একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ। ভোরের কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে, পাখির ডাক আর সূর্যের আলোয় নতুন দিনের শুরু। এই গ্রামের এক কোণে একটি ভাঙা ঘরে থাকত ৩ জন মানুষ, একজন মা আর তার ২ মেয়ে। বড় মেয়ে রিমা, ১৭ বছর, ছোট মেয়ে তানিয়া, ১০ বছর। তাদের ঘর ছোট হলেও ভালোবাসাটা ছিল বিশাল। দিদি, ওঠো ওঠো, আজ আমার স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা। ওরে পাগলি, এত সকালে কে ওঠে? আমি জিতব, তুমি না থাকলে আমি পারবো না। আমি সব সময় তোর সাথে আছি। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সুখ। কিন্তু সুখ বেশি দিন টেকে না, তাদের বাবা অনেক আগেই মারা গেছেন। রিমা, আজ বাজারে গিয়ে কাজ খুঁজে আয়, ঘরে চাল নেই। ঠিক আছে মা। দিদি, তুমি আজ স্কুলে যাবে না? না, এখন তোর পড়াশোনা বেশি জরুরি। কিন্তু তোমার স্বপ্ন? তুই তো আমার স্বপ্ন। নিজের ভবিষ্যৎ, নিজের ইচ্ছে সবকিছু ত্যাগ করেছিল রিমা। রিমা কাজের খোঁজে শহরের দিকে রওনা দিল। আমি কাজের সন্ধানে এসেছি। আপনার দোকানে কিছু কাজ হবে? আমার কাছে তো কিছু কাজ নেই, তবে সামনের কিছু দোকান আছে, সেখানে তুমি জিজ্ঞাসা করতে পারো। প্রতিটি দোকানে শুধানোর পরও সে কিন্তু থেমে নেই। তানিয়া, তোমার ছবিটি অসাধারণ হয়েছে। স্যার, এই ছবিটা আমি আমার দিদির জন্য এঁকেছি। তানিয়ার প্রতিটা স্বপ্নের পেছনেই ছিল তার দিদির ভালোবাসা। একদিন রাতে হঠাৎ তানিয়া অসুস্থ হয়ে পড়ে। রিমা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা? তখনই তানিয়াই বলে ওঠে, দিদি, আমার খুব কষ্ট হচ্ছে। তখনই তানিয়া এবং তানিয়ার মা তাকে নিয়ে হাসপাতালে যায়। ওর অবস্থা ভালো না, চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। আমি সব করতে রাজি আছি, শুধু আমার বোনকে তুমি বাঁচাও। সেই দিন থেকেই শুরু হলো রিমার জীবনের সবচেয়ে বড় লড়াই। দিদি, তুমি কাঁদছো? না, আমি জিজ্ঞাসা করছি। দিদি, তুমি আমার পাশে থাকলে আমি ভয় পাই না। এই কথাটাই রিমাকে আবার দাঁড়ানোর শক্তি দিল। হাসপাতালে ঠান্ডা দেয়াল, মেশিনের শব্দ, আর এক কোণে বসে আছে রিমা। চোখে ঘুম নেই, শুধু ভয়। তুই ঠিক হয়ে যাবি, আমি তোর কিচ্ছু হতে দেব না। দিদি, তুমি আছো তো? আমি সবসময় তোর পাশে আছি। রিমা, এত টাকা আমরা কোথা থেকে আনব? মা, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। নিজের ভয় লুকিয়ে অন্যদের সাহস দিচ্ছিল রিমা। পরের দিন ভোরেই রিমা আবার বেরিয়ে পড়ল। দাদা, কোনো কাজ আছে? তোমার মতো অনেকেই আসে, এখানে কোনো কাজ নেই। রিমা সেখান থেকে চলে গেল। ক্লান্ত শরীর নিয়ে রিমা একটা ছোট রেস্টুরেন্টে ঢুকল। কি চাই? আমাকে একটা কাজ দিন, আমি সব করতে পারি। কাজটা কঠিন, পারবে? আমার বোনের জন্য আমি সব পারব। সেই দিন থেকেই শুরু হলো তার নতুন লড়াই। এই থালাগুলো আমি ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। সারাদিন কাজ করে হাত পুড়ে যাচ্ছে, পা ব্যথা, তবুও সে কাজকে ভয় পায় না। মা, দিদি কখন আসবে? শীঘ্রই আসবে মা। তানিয়ার চোখে ছিল শুধু দিদির অপেক্ষা। তানিয়া, আমি এসে গেছি। দিদি, তুমি খুব ক্লান্ত? তুই আমার পাশে থাকলে আমি সব ভুলে যাই। দিদি, তুমি আমার জন্য এত কষ্ট করছো কেন? কারণ তুই তো আমার সব কিছু। এই ভালোবাসায় সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছিল। একদিন তানিয়া তার দিদিকে চিঠি লিখছিল। দিদি, তুমি আমার হিরো। আমি বড় হয়ে তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব।
আমি আর কাঁদব না, আমি লড়ব। কিন্তু ভাগ্য আবারও পরীক্ষা নিল। দুঃখিত, আমি দোকান বন্ধ করে দিচ্ছি। এক মুহূর্তে সব আশা ভেঙে গেল। আমি এখন কি করব? প্রথমবারের মতো রিমা হার মানতে চাইল। দিদি, তুমি হাল ছেড়ে দাও তাহলে, আমি কিভাবে বাঁচব? এই কথাগুলো রিমার ভেতরে আগুন আবার জ্বালিয়ে দিল। না, আমি হারব না। আমি নিজেরই কিছু ছোট্ট একটি কাজ করব। তুই পারবি তো? আমাকে পারতেই হবে। রিমা একটি ছোট খাবারের স্টল খোলার সিদ্ধান্ত নিল। নতুন দিন, নতুন শুরু। রিমা তার ছোট্ট খাবারের স্টল নিয়ে দাঁড়িয়ে আছে। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। কিন্তু শুরুটা সহজ ছিল না। রিমা কিছুক্ষণ দোকানে থাকার পর, কেউ আসছে না কেন? সারা দিন একটাও কাস্টমার না। আমি কি ভুল করলাম? এই, কিছু খাবার আছে? হ্যাঁ আছে, বসো এখানে। সেই এক প্লেট খাবার বিক্রি করে খুব খুশি হয়েছিল। খুব ভালো হয়েছে খাবার। ধন্যবাদ, আবার আসবেন। দিন কেটে গেল। একজন, দুইজন, তারপর অনেক কাস্টমার আসতে শুরু করলো। তানিয়া এখন সম্পূর্ণ সুস্থ। ধন্যবাদ ডাক্তারবাবু। জীবন কখনো সহজ নয়, কখনো কষ্ট আসে, কখনো ভাঙন। কিন্তু যারা হার মানে না, তাদের গল্প একদিন আলো হয়ে জ্বলে ওঠে।